ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 5 ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হতে যাচ্ছে 22শে নভেম্বর থেকে এবং এর মধ্যেই সৌদি আরবের জেদ্দায় 24 ও 25শে নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল 2025-এর মেগা নিলাম। আর এই নিলামে অংশ নিতে নিজেদের নির্ধারিত দায়িত্ব ছেড়ে পার্থ টেস্ট থেকে জেদ্দায় যাচ্ছেন ড্যানিয়েল ভেট্টোরি, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার। এই তিনজনে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে যুক্ত রয়েছেন। ইতোমধ্যে প্রায় সব দলই তাদের নিজেদের পছন্দের ক্রিকেটারদের টার্গেট লিস্ট তৈরি করে নিয়েছে। রিটেন্ড হওয়া ক্রিকেটারদের পাশাপাশি কাদেরকে দলে নিলে শক্তিশালী একাদশ গড়ে তোলা যাবে সেই ছকও প্রায় সারা সব দলের। এবার অবশ্য দলগুলোর একটা সুবিধা রয়েছে, কোনো ক্রিকেটারে চোট ছাড়া প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারবে না। সব দলই কয়েকজন ক্রিকেটারকে রিটেন্ড করেছেন। রাজস্থান এবং কলকাতা যেখানে সরাসরি 6 জন রিটেনশনের পথে হেঁটেছে, সেখানে আরসিবি, দিল্লি, পাঞ্জাবের মতো ফ্র্যাঞ্চাইজি হাতে রেখেছে আরটিএম কার্ড, অর্থাৎ কোনো ক্রিকেটারকে দলে ফেরানোর রাস্তা খোলা রয়েছে। এরই মধ্যে জানা যাচ্ছে অস্ট্রেলিয়ার 2 প্রাক্তন তারকাই বর্ডার গাভাস্কার সিরিজে ধারাভাষ্য না দিয়ে সৌদিতে যাবেন আইপিএলের অকশনে থাকতে। এছাড়াও তালিকায় রয়েছেন একজন কোচও। অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরির আইপিএল নিলামে উপস্থিতির খবর দিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য এজ। তিনি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলেরও কোচ, তাই তিনি পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার দলের সঙ্গে না থেকে সৌদি আরবে যাবেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে নিলামে বসতে। এদিকে চ্যানেল 7-এর সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করার কথা রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারের। এবারের আইপিএলে পাঞ্জাবের দায়িত্বে রয়েছেন পন্টিং, অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টের দায়িত্বে বহাল রয়েছেন ল্যাঙ্গার। 2 কোচই তাই এবারের পার্থ টেস্টের সময় নিজেদের ধারাভাষ্যের কাজ ছেড়ে সৌদি আরবে যাচ্ছেন আইপিএলের নিলামে উপস্থিত থাকতে। আইপিএলের নিলাম কোনো আইসিসি ইভেন্টের থেকে কম নয়। এখানে একটা বিডেই বদলে যেতে পারে ক্রিকেটারদের সারা জীবন। গতবার 55 লাখে খেলা রিঙ্কু সিং এখন 13 কোটির মালিক হওয়ায় যেন সেটারই প্রমাণ। এবারের আইপিএল নিলামে মোট 1574 জন খেলোয়াড় নিবন্ধন করেছেন, এর মধ্যে 409 জনই বিদেশি। প্রতিটি দল মোট 25 জনের স্কোয়াড বানাতে পারবে, যার মধ্যে সব ফ্র্যাঞ্চাইজি আগের মৌসুম থেকে 4 থেকে 6 জনকে এরই মধ্যে ধরে রেখেছে। সব মিলিয়ে এবার নিলামে বিক্রি হতে পারেন সর্বোচ্চ 204 জন ক্রিকেটার। আবু তালহা, অনফিল্ড।